একটা এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে, অসাধারণ রান্না করেছে, সব রান্না করতে পারদর্শী খুব। একটু 2 টেবিল চামচ দেওয়া হচ্ছে এখন 2 টেবিল চামচ আদা বাটা, আদা রসুন বাটা আদা একটু বেশি 3 টেবিল চামচ। যে আমাদের আরেকজন সদস্য, সেও খুব ভালো রান্না করতে পারে, তার রেসিপি। এখানে মশলা কষানোর সাথে সাথে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। পুরাটাই একদম পায়ের নিচের অংশটা, সাথে একটু গরুর গোশত দেওয়া হয়েছে। আমরা এখন একটা মশলা মিক্স করছি, দিয়ে দিচ্ছি সেই মশলা মিক্স, যেটা একটু আগে মিক্স করা হয়েছে। পুরোটাই খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা কালার আসছে। এটা নাড়াচাড়া চলতে থাকবে তেল ওঠা পর্যন্ত। যখন তেল উঠবে তারপর আমরা অন্য প্রসেসিংয়ে যাব পরের। এই যে এর মধ্যে দিয়ে আবার এই যে মাহবুব ভাই, সে আবার কাঁঠাল খাচ্ছে, সবই চলছে একসাথে। এই পর্যায়ে এসে আমাদের কষানো শেষ। এখন আমরা তেল উপরে উঠে গেলে আমরা এই পর্যায়ে এসে পানি অ্যাড করব, পর্যাপ্ত পরিমাণ পানি। এটা হচ্ছে টক দই, এর সাথে আমি দেব মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নেব সুন্দরভাবে। কালারটা কিন্তু খুব সুন্দর। এটা হলো আমাদের কিচেন রুমের সামনের অংশটা। এ পর্যায়ে এসে আমরা, আমাদের সময় খুব কম, যেহেতু আমরা প্রবাসী মানুষ, আমাদের সময় খুব কম, তাই আমরা এখন প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে এটা আমাদের খুব একটা সময় নিয়ে নরম করতে হবে। আমরা এর আগে দীর্ঘ সময় নিয়ে 4-5 ঘন্টা সময় নিয়ে এটা রান্না করেছিলাম, তখনও খুব টেস্ট হয়েছিল, কিন্তু আজকে আমাদের সময় নেই। এবার দিয়ে দেবো বানিয়ে রাখা নেহারি মশলা। এখানে আছে সব মশলা, এখানে অনেক ধরনের মশলা আগে আপনাদের দেখিয়েছি যে একসাথে অনেকগুলো মশলা ছিল, সেগুলো এখানে ব্লেন্ডার করা হয়েছে। তারপরে এখন এই ময়দার সাথে এগুলো মিক্স করা হচ্ছে। মশলাটাকে পানি দিয়ে ভালোভাবে দিয়ে নিলাম। তারপরে আমরা এখন দিয়ে দিচ্ছি যে আমাদের মিক্স করা মশলা। একসাথে দিলে আটা আবার দলা হয়ে যেতে পারে। অনেকটা ঘন হয়ে আসছে এখন আগের থেকে, পাতলাটা ছিল সেটা এখন অনেক ঘন হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে।